অনিরাপদ হয়ে পড়ে, এই ধরনের গুপ্ত হত্যার শিকার হয়। যারা আমরা জানি যে অভ্যুত্থানের সময় মাঠের শক্তি ছিল, তাদেরকে যদি এইভাবে গুপ্ত হত্যা করা যায় এবং সেখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকারে আসলে কারা আছে। আমরা দেখেছি যে জবাবদিহিতা যদি না থাকে তাহলে একটা সরকার কি পরিমাণ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। আমরা কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেব না, ইভেন আমাদের নিজেদের সরকারকেও না। যে এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থাকে রিফরমেশনের মধ্যে দিয়ে, যথাযথ রিফরমেশনের মধ্যে দিয়ে না গেলে আমরা এই সংক্রান্ত অনেক সমস্যার মধ্যে জর্জরিত থাকব এবং রাষ্ট্র হিসেবে আমাদেরকে মাথা তুলে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেটার মধ্যে আমরা পিছিয়ে যাচ্ছি। পুনর্গঠনের যে প্রক্রিয়া আছে সেখানে আমরা তার আগে বলেছি সংহতি ও প্রতিরোধ, এবং আমাদের সংহতি আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের অফিসে 64 জেলা প্রতিনিধিরা উপস্থিত আছেন এবং আমরা তাদের কাছ থেকে শুনেছি তারা যদি আমরা যদি তাদেরকে বলতাম যে আপনারা উপজেলা প্রতিনিধি পর্যন্ত নিয়ে আসেন, তারা পারতেন সেটা। এই পরিমাণ সংহতি আমরা সকল ক্ষেত্রে চাই এবং আমাদের প্রাইমারি শিক্ষকদের মধ্যে এই সংহত অবস্থা আছে। সরকারকে অবশ্যই এগুলো মূল্যায়ন করতে হবে, কারণ তাদেরকে মনে রাখতে হবে তারা অভ্যুত্থানের সরকার। তাদের মন্থর গতি আমাদের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে, আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে। সেই সাথে আমাদের এই শিক্ষকদের যে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল তাদেরকে প্রশ্নবিদ্ধ করে। আমাদের এই শিক্ষকরা অনেকাংশে এই শিক্ষার্থীদের আশ্রয় দিয়েছিলেন, তো সেই সাথে আমাদেরকে এদেরকেও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। আমি যেহেতু আজকে মিডিয়া এসছে, আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে, এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। এই মুহূর্তে আমরা চাচ্ছি বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হোক শিক্ষার্থীদের জন্য, কারণ এ দেশের ছাত্র জনতা মিলে এই অভ্যুত্থানটি করেছে। ছাত্ররা যদি অনিরাপদ হয়ে পড়ে, এই ধরনের গুপ্ত হত্যার শিকার হয়, যারা আমরা জানি যে অভ্যুত্থানের সময় মাঠের শক্তি ছিল, তাদেরকে যদি এইভাবে গুপ্ত হত্যা করা যায় এবং সেখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকারে আসলে কারা আছে। আমরা দেখেছি যে নানান মহলে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত চলছে, তাহলে কি তারাই সরকার চালাচ্ছে? আমাদের প্রশ্ন, সরকারে কারা আছে এবং কারা নীতি নির্ধারণী জায়গাগুলোতে আছে এবং এই গুপ্ত হত্যার ব্যাপারে তারা কি অবস্থান গ্রহণ করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। এবং এই মুহূর্তে আমরা এই অফিসে আছি, আমাদের নাগরিক কমিটির অফিসে আছি। আমরা মনে করি যে বাংলাদেশের যত রকমের পেশা, ধর্ম, মত আছে, যত রকমের গোষ্ঠী আছে, যাদের বঞ্চনা আছে, কালেকটিভ এবং সমষ্টিগত বঞ্চনা আছে, সকলের সাথে জাতীয় নাগরিক কমিটি ওতপ্রোতভাবে জড়িত থাকবে। এবং আপনাদেরকে এই আমাদের যে প্রেস কনফারেন্স, আমাদের যে লিখিত বক্তব্য, তার মাধ্যমে সরকারকে এবং দেশবাসীকে জানাচ্ছি, আপনাদের যত রকমের বঞ্চনা আছে সেগুলো সরকারকে জানান এবং আপনাদের অবস্থান আপনারা ব্যক্ত করুন, যাতে সরকার সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, সেই বিষয়ে আপনারা সোচ্চার থাকেন। আমরা দেখেছি যে জবাবদিহিতা যদি না থাকে তাহলে একটা সরকার কি পরিমাণ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। আমরা কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেব না, ইভেন আমাদের নিজেদের সরকারকেও না। আমরা সামনের দিনে একত্রে লড়াইয়ে সংগ্রামে থাকব এবং যারা শিক্ষকরা আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারাও আপনাদের দাবি আদায়ে সোচ্চার থাকবেন। সেই সাথে আপনাদের শিক্ষার্থীদের আপনারা নিরাপদ রাখার চেষ্টা করবেন, তাদেরকে দেখভাল করবেন, এই আশা রাখছি আপনাদের কাছে। আজকে সকলকে ধন্যবাদ।